ইয়াং বয়স হয়তো 25-26 বা 30 প্রি ডায়াবেটিক হয়েছে, স্যার প্রি ডায়াবেটিক ব্যাপারটা কি? প্রি ডায়াবেটিক হচ্ছে ডায়াবেটিস হওয়ার আর্লি স্টেজ। হ্যাঁ, এখানে আমাদের কাট অফ পয়েন্ট থাকে, HbA1c যদি 5.8 এর বেশি থাকে এবং আফটার মিল ব্লাড সুগার যদি 7.8 এর মধ্যে থাকে বা 7.8 এর বেশি থাকে, এটাকে আমরা বলি প্রি ডায়াবেটিস। অনেক সময় দেখবেন আপনাদের কাছে এসে বলবে আমার ডায়াবেটিস তো RBS 9 আছে, যদিও আমরা RBS কে বলেছি সেটা ভালো কোনো পরীক্ষা না, বা উনি OGDT করলো, ওনার 2 আওয়ার আফটার গ্লুকোজ লোড আছে 9 বা খাবার পরে 9 আছে, সেই ক্ষেত্রে আমরা জানি 11.1 ক্রস করলে হচ্ছে ডায়াবেটিস। সেই ক্ষেত্রে এটা যে 7.8 এবং 11.1 এর মাঝামাঝি যে অবস্থা, এটাকে বলে আমরা প্রি ডায়াবেটিস। রোগীদের বোঝার জন্য সহজে বলে আমরা বর্ডার লাইনে আছে ডায়াবেটিস, আপনি খাবার দাবার হাঁটাচলা নিয়ন্ত্রণ করবেন। এখনো ডায়াবেটিস হয় নাই, কিন্তু হবে ভাব বা কিছুদিনের মধ্যে হয়ে যাবে আপনি যদি লাইফস্টাইল মডিফিকেশন না করেন। সেই ক্ষেত্রে কিন্তু ম্যাটফর্মিন দেওয়ার ইন্ডিকেশন আছে। প্রি ডায়াবেটিক লেভেলে কিছু স্টাডি আছে, যদি আমরা ম্যাটফর্মিন দিয়ে রাখি তাহলে কিন্তু সেটা ডায়াবেটিক রেঞ্জে যেতে সময় লাগবে বা দেরি হবে এবং ডায়াবেটিসটা আপনার প্রিভেন্ট করবে। স্যার খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য জানলাম, কারণ রোগীরা অনেক সময় চিন্তা করে যে না আমার বলছে প্রি ডায়াবেটিক, ডায়াবেটিস এখনো হয়নি, কিন্তু এখনই ওষুধ দিয়ে দিল, আজীবন ওষুধ খাওয়া লাগবে। দেখা যায় রোগীরা লাইফস্টাইল মডিফিকেশন করে না, কিছুদিন পরে আবার ডায়াবেটিস নিয়ে আমাদের কাছে চলে আসে। জি জি স্যার, তার মানে হচ্ছে প্রি ডায়াবেটিক হলেও প্রাইভেট ডায়াবেটিসটা ম্যাটফর্মিন দেওয়া যাবে। বিশেষ করে ডাক্তারদের ক্ষেত্রে দেখা যায় ডাক্তার স্ট্রেসে থাকে বা হচ্ছে আবার ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস থাকে, তাদেরকে তো আমরা কাউন্সিলিং করে চাইলে ম্যাটফর্মিন শুরু করতে পারি। জি জি, এবং এই ওষুধ আজীবনের জন্য না, প্রয়োজন যে কোনো সময় আপনি চাইলে বাদ দিতে পারবেন। জি জি, একজন ডাক্তারের ফলো আপে থাকলে এটা সম্ভব।